ইরানে মার্কিন ইসরায়েল যৌথ অভিযান চলছে। পাল্টা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন মিত্র ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। এর জেরে সব ধরনের সেবা বন্ধ করেছে দূতাবাস। এদিকে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পর কুয়েতও মিসাইল এবং ড্রোন ছুড়েছে তেহরান। অন্যদিকে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর সহযোগী গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করেছে তেল আবিব। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, কুয়েত সহ বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে তেহরান। সব মিলিয়ে বিশ্বজুড়ে চলছে চরম অস্থিরতা। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি পড়েছে গভীর সংকটে। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ভোরে দুটি ড্রোন আঘাত হানে। শক্তিশালী বিস্ফোরণের পর দূতাবাসে আগুন লেগে যায়, তবে এতে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে রিয়াদ ও নিকটবর্তী আলখার্জ শহরের দিকে আসা অন্তত ৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। প্রায় একই সময়ে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও মিসাইল এবং ড্রোন নিক্ষেপ করে ইরান। কাতারের ড্রোন হামলার পর বিশ্বের অন্যতম বড় এলএনজি উৎপাদক কাতার এনার্জি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এছাড়াও কুয়েতে ইরানি হামলায় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ গোয়েন্দা প্রধান বলে দাবি করেছে তেল আবিব। এছাড়াও লেবাননের বৈরুতে হিজবুল্লাহর সহযোগী আলমানা টিভি স্টেশনেও বোমা হামলার দাবি করেছে ইসরায়েল। শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। ইরান এটিকে সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোতে পাল্টা আক্রমণ চালায়। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কেও গভীর প্রভাব ফেলবে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।